আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বিফ কষা রান্না করছি। কিছুই না, প্রথমে কুকারে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানটায় একে একে পেঁয়াজ দিয়ে দেবো খুব সুন্দরভাবে। জানি না খুব সুন্দরই ভিডিও বানাই আমি, কিন্তু আমার ক্যাপচারে অর্ধেক আসে প্রতিবারের মতো। আগে এরকম হতো না, এখন আসছে। জানি না কি হচ্ছে। ঠিক আছে, সেটাও আমি দেখে নেব। তো আমি আপনাদের জন্য ছাড়ছি ভিডিও, যদি আপনারাই ভালো করে না দেখতে পারবেন তো আমি কি করব বলুন। এবারে আমার তো সমস্যা হয়ে যাচ্ছে একটা, তো থাক, এটা দেখতেই হবে আমাকে। তো পেঁয়াজটা ভালোভাবে আমি হালকা ব্রাউন করে নেব সুন্দরভাবে। আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, সব বলে দেবো এক পরে। এই দেখুন, আমার পেঁয়াজটা অল্প অল্প কিন্তু ব্রাউনই হচ্ছে। আমি চাইছি যে আমার পুরো ক্যাপচারটা আসুক ভিডিওয়, আমি আপনাদেরকে পুরো ঠিকভাবে দেখাতে পারি। দেখুন, আমি এখানটা মাংসটা ধুয়ে রেখেছি। মাংসটা কিন্তু কিমা করে নিয়েছি একদম ছোট ছোট করে। তো আমি এখানটায় মাংসগুলো সব একে একে অ্যাড করে দিলাম। দেখছেন, ভিডিওটা আমার মাঝে মাঝে অর্ধেক এসে যাচ্ছে। তো সুন্দরভাবে মাংসটা অ্যাড করে নিয়েছি। এখন আমি মাংসতে কিছু অ্যাড আর করবো না, শুধু নুনটা অ্যাড করবো। দেখুন মাংস দিয়ে আমার কতটা জল ছেড়ে এসছে। তো আমি এখানটায় নুনটা অ্যাড করে দিয়েছি। তো মাংসে আমার জলটা শুকিয়ে গেলে তারপরে আমি এখানে মশলাগুলো একে একে অ্যাড করে দেবো সুন্দরভাবে। এই দেখুন, তো আমার এখানটায় মাংসে অনেকটা জল শুকিয়ে এসছে, আরও একটু জল শুকিয়ে গেলে তো আমি মশলাগুলো ঢেলে দেবো। তো আমার এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু, আর জিরে বাটা, আর ধনে বাটা। আর ওখানটায় আমি আলু কেটে নিয়েছি পিস পিস করে। এত ধোঁয়া উঠছিল, সেই কারণে আমার ক্যামেরাতে ঢুকে গেছিলো ধোঁয়া, তো ঠিকভাবে উঠছিল না। তো আমার এখানে দেখুন তেল তেল হয়ে এসছে মাংসে। আর আমি এখানে সব মশলাগুলো একে একে অ্যাড করছি সুন্দরভাবে। খুবই ইজি রান্না। আমি আজ রান্না করছি কিমা ডাল আলু, একদম নিউ রেসিপি, খুবই সুন্দর। একবার অবশ্যই ট্রাই করবেন, অনেক সুন্দর রেসিপি, খুবই ভালো লাগবে খেতে। দেখুন আমার এখানটায় কিমাটা ভালোভাবে মাংসে মশলা মেশানো হয়ে গিয়েছে সুন্দরভাবে। একে একে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। মশলাটা কিন্তু 5 মিনিট ধরে কষাতে হবে মাংসে, তাহলে মশলার গন্ধটা যাবে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিট। ভালো করে আরেকটু নড়াচড়া করে নিই সুন্দরভাবে। 10 মিনিট পর আমি করে নেব। তারপর আমি ঢাকনাটা খুলে দেখছি আর মাংসটা গলে গিয়েছে। তো আমি এখানে ডাল অ্যাড করছি। এত ধোঁয়া হচ্ছিল না, যেহেতু আমি ভিডিওটা করতে পারছিলাম না ঠিক করে। দেখুন ডালটা অ্যাড করে ফেলেছি সুন্দরভাবে। আপনাদের একটা কথা বলে রাখছি, আমি যখনও রান্না করবেন ধীরে সুস্থে করবেন, যেহেতু রান্নার একটা ব্যাপার। ধীরে সুস্থে রান্না করলে রান্নাটা খুব সুন্দর হয় দেখতে। দেখছেন, এবারে ছোলার ডালটা গলে যাবে, তো আমি তারপরে একে একে আলুটাও দিয়ে দেবো। আবার আমি সিটি দেবো। তারপরে এখানটায় আমার দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, ডাল আর মাংসটাও গলে গেছে ভালো করে। তো আমি এখানে একে একে আলুগুলো অ্যাড করে ফেলছি। সুন্দরভাবে আলু অ্যাড করে ফেলেছি। দেখুন আমার কিন্তু আমি এখানে
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তাও আমার তরকারিতে খুব সুন্দর একটা কালার এসছে। তো এখানটায় আমি অল্প একটু জল অ্যাড করবো, যেহেতু আমার আলু গলার জন্য। আলু গলানোর জন্য আমি এখানটায় জল অ্যাড করে ফেলেছি। শেষের দিকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর ছড়িয়ে দেবো একটু নুন। সেটাও দেখাবো। মাশাআল্লাহ, খুব সুন্দর রেসিপি। নিউ রেসিপি, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন, আমিও তাদের পাশে অবশ্যই থাকবো।